দাদাইকে নিয়ে এসছে সকাল সকাল। ওই কত বড় কোলবালিশ, দাদাই কত বড় কোলবালিশ এনেছে। আচ্ছা বেশ, আমার জন্য গিফট। আচ্ছা বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর হয়েছে ব্যাগটা। দেখ তাকিয়ে দেখ, দাদাই কি সুন্দর গিফট এনেছে। হ্যাঁ কোলবালিশ আর টাওয়ালে যা বলি। তুমি কার কোলে চেপেছো? দেখো কেমন চুপ করে আছে। ডোলে 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 চুপ করে আছে। ভাবছে এতদিন তো এটাই ওয়েট করছিলাম কখন দাদার কোলে যাবো। দোলে 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 উঠে ঘুম থেকে ওঠো, ব্যাস এবার কানতে লাগবে দেখবে। আর কান্না যদি হয়েছে এমন দেয়া দেবো না। চুপ করে আছে মা, এতক্ষণ কাঁদছিল। দেলে দেলে হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, কালকে কোনো ব্লগ করতে পারিনি। অ্যাকচুয়ালি ওই একই কথা বলবো, স্টার্ট করেছিলাম বাট কাল বাচ্চাটার শরীরটা একটু খারাপ ছিল। খারাপ বলবো না, বাট কেমন একটা যেন সারাদিনই করছিল। নতুন মা তো, এবার একটু কিছু হলে যেন আর কোনো দিকেই মন বসে না আমার। এটা হয়তো সব নতুন মাদের সাথেই হয়। আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে যাবো। একটু বেশি কাঁদছে, একটু অস্বস্তি হচ্ছে, কিছু শরীরে কি হচ্ছে এটা করতে করতেই চলে যায়। কিছুতেই মনকে বোঝাতে পারি না। পাশ থেকে সবাই বলে বাচ্চারা এরকমই করে, বাট আমি কিছুতেই মনকে বোঝাতে পারছি না যে হ্যাঁ এরকমই হয়, এটা নর্মাল। আমার খালি মনে হয় ওর বোধহয় কোনো অসুবিধা হচ্ছে, যে কারণে আমি মাঝে ডক্টর চেকআপেও গেছিলাম ওকে নিয়ে। ডক্টর বলছিলেন একদম নর্মাল, এর পরেও আমার মাথার মধ্যে এরকম কিছু একটা চলে। আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবো, কারণ মানে কানলে খুন করলে মনে হয় যে কিছু একটা প্রবলেম হচ্ছে বোধ হয়। যাই হোক, এই জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি। আজকে ব্লগটা একদম স্টার্ট করছি। এখন বেজে গেছে প্রায় 11টা। আমার ব্রেকফাস্ট, স্নান সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা ওটা আমি এগুলো সেরে নিই। মেজমা এসছে ওর কাছে, এখন ওকে নিয়ে একটু খেলু করছে। মা দিদিভাইয়ের সাথে বেরিয়েছে একটু কাজে। যে চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এই যে এইসব করতে হবে ওনার সাথে, এইসব করলে উনি ভীষণ খুশি, মন দিয়ে কথা শুনবে, সবসময় কথা বলতে হবে। এই দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, তাকিয়ে দেখছে কোথায় আওয়াজ আসছে। কার সঙ্গে ফোন করছিস? এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো, ওই দেখো মা কার সঙ্গে কথা বলছে। দেখো দেখো কার সঙ্গে কথা বলছে। বক 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 করে বন্ধ করে দিয়েছে। আড়ামোড়া কথা বন্ধ করে। এই যে পাপ্পা কথা বন্ধ করে দেবে। একটা কথা বলার পুতুল কিনবি, সত্যি কানের কাছে দিয়ে দিবি, বক 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 করবে আর ও ঘুমিয়ে থাকবে। কথা বলা পুতুল কিনতে হবে। ও হবে না, এইরকম করতে হবে। সকাল থেকে ঘুম বন্ধ করে এই চলছে, একজন করেই গল্প করছে। মা সকাল থেকে করলো, আমি ওর সাথে কথা বলতে হবে। কথা শুনতে এত ভালোবাসে, তোমার মুখের দিকে তাকিয়েই থাকবে। যেই তুমি বন্ধ করে দেবে কথা বলা, অমনি শুরু হয়ে যাবে কান্না। এই চলছে এখন। কি এটা পয়লা বৈশাখ? উরি বাবা, বলে অনেক টাকা পয়লা বৈশাখে। দেখো দিদির করলে কি সুন্দর শুয়ে আছে ভাই। ওর এখন কোনো দিকে মন নেই। মা চলে এসছে। খুব রোদ না? না না কিছু আনতে হবে না, বাড়ি ফিরে আসো ঠিক মতন, পরে আইসক্রিম খাওয়ানো হবে। কি রোদ বাপরে, দেখো বাইরের অবস্থা। এর মধ্যে এরকম খটখটে রোদ। দেখো দুই ঠাম্মি বলছি, দুই দিদুন বসে চান করাচ্ছে, একজন ধরে একজন মাথা মুছেছে, আর তার খুব আরাম। না মুছে দাও। যাই হোক, তার আরামটা দেখো বসে বসে। তবে ঘুম হবে। খাবে চকচক করে, চকচক করে খাবে। হিচকি তুলছে না গো।
চান হয়ে গেছে, এবার দেখো কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ তুমি। সেই ব্লগ করেছি তখন বাজছিল প্রায় 11টা, তারপর খেয়েছি আর সেই কন্টিনিউ নীলকে নিয়ে কোলে বসে আছি। একটু করে ফিট করছে, একটু করে ঘুমিয়ে পড়ছে। কাল থেকে আবার এটা চলছে। আসার পরে ভেবেছিলাম যাক এটা বোধহয় চলেই গেল এই বাড়িতে আসার পর, তাহলে না না এত তাড়াতাড়ি ভ্যানিশ হওয়ার নয়, এটা এখন চলবে কিছুদিন। তো উঠতেই পারিনি, কোনো ভ্লগও করতে পারিনি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মা কিভাবে ওর সাথে গল্প করে, কত গল্প যে করে দেখাচ্ছি তোমাদের দ্বারা আস্তে আস্তে। চলো কত গল্প আমার মায়ের ওর সাথে, সুখ দুঃখের কত কথা আমি শুধু শুনি, এটা সেটা, আমার ছোটবেলার গল্প, নিজের কথা। এক সেকেন্ড, হ্যাঁ নিজের কথা কত কিছু মা ওকে বলে, আর ও এমন করে তাকিয়ে থাকবে যেন কত কিছুই না বুঝছে, কত কিছু বুঝছে। যাই হোক, মায়ের একটা গল্প করার ভালো সঙ্গী হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে, এটা করলাম মানে করতে হলো মাকে। সেটা হচ্ছে একটা সোফা কাম বেড। এটা করার কারণ হচ্ছে এই সোফাটা রিপ্লেস করে একটা সোফা কাম বেডের অর্ডার কালকে দিয়ে আসা হয়েছে, মা গেছিল। তার কারণ হচ্ছে যে এসিটা তো এই ঘরে লাগানো হয়েছে, এবারে এই খাটে 3 জনের বেশি তো ধরে না। তো পিসি ধরো ওই ঘরে রয়েছে, এবার এতটা গরম পড়ে যায়। হ্যাঁ, তো পিসি এসে আমাদের সাথে শুতে পারবে, বা ধরো কেউ আরো এলো শুতে পারবে, বা মার কখনো মনে হলে এদিকে এসে শোবে শুতে পারবে। সব মিলিয়ে ভাবনা চিন্তা করা হলো যে আর একটা সোফা কাম বেডের ব্যবস্থা করা হোক। পিসি আবার এসির হাওয়া বেশি নিতে পারে না, এমন নয় কি পিসির রোজ লাগবে, বা লাগবে কিনা সেটাও জানি না, পিসি নিতেই পারে না। পিসির ওই ঘরের ফ্যানই একদম স্লো করে পিসি চালিয়ে রাখে। তো একটা সোফা কাম বেড যদি থাকে তাহলে বাড়িতে যেই আসুক বা যাই হোক, নিচে তো একটাই এসি একটা ঘরেই, তো যেই আসুক বা যাই হোক অ্যারেঞ্জ করে নেওয়া যাবে, সবাই মিলে একসাথে শুতে পারবো। আজকে অর্ডার দিয়ে আসা হয়েছে, আজকে না কালকে, তো সেটা আজকে ডেলিভারি দেবো। এই দেখো আর দুজনের গল্প চলছে, গিটি গিটি গিটি। কি যে বোঝো মায়ের কথা কে জানে, সবেতেই বলে জয় হিন্দ, মাকেও বলে জয় হিন্দ। ওদিকে শৈবাল কালকে পৌঁছে গেছে সুস্থ মতো, খুব মনটা খারাপ ওর পৌঁছানোর পরে, ফোন করছে বারবার, ভিডিও কল করছে। আর আমারও সত্যি মনটা খুব খারাপ লাগছে, বাট কি আর করার, কতবারই বা এক কথা বলবো, কিছু তো করার নেই। তবে হ্যাঁ, কমেন্ট দেখলাম এরকম প্রচুর মানুষ তোমরা আছো যারা এগুলো ফেস করো। কমেন্টটা দেখার পর, দেখো এটা জানি যে এরকম আমি নতুন নয়, প্রচুর মানুষ আছে এগুলো ফেস করে, কিন্তু কমেন্টটা দেখার পর যেন মনে হয় যে হ্যাঁ, এই কমেন্টটা পড়ার পর যে ও আচ্ছা, মানে এরকম তুমিও ফেস করেছো, ও ফেস করেছে, তো এটা বেশ মানে মনের জোরটা একটু বাড়ে। তো এখন দেখি আমার নীলবাবু কি করে। নীলবাবু কি করে? নীলবাবু শুধু জেগে জেগে থাকে, রাত্রেবেলা হলে জাগিয়ে রেখে দেয় সবাইকে, জাগিয়ে রেখে দেবে। কালকে ছিল আমার মায়ের ফার্স্ট ডিউটি, মানে মা আমাদের সাথে পুরো রাত জেগেছে, এতদিন তো শৈবাল এখানে ছিল। কালকে মা আমি আর ও শুয়েছি, তো কাল পুরো রাত একদম মা আমার সাথে জাগা। আসলে প্রবলেমটা আনন্দ আছে, প্রবলেমটা হচ্ছে যে মায়ের তো অফিস থাকে, আবার কাজকর্ম থাকে, রান্না বান্না বাজারহাট সবটাই নিজের হাতে করে। তো সেইটা নিয়ে আমার খুব টেনশন যে মায়ের শরীরটা না খারাপ করে যায় রাত জাগার পরে। মাকে আমি বলছি একটা রান্নার লোক রাখার ব্যবস্থা করি, বাট এই যে উনি এই যে না, প্রচন্ড জেদি আমার মা, প্রচন্ড না, মানে না তুমি হ্যাঁ করাতে পারবে না ওটাকে। দেখো মা উঠে গেছে আর ওর কান্না শুরু হয়ে গেছে, করে শুরু হয়ে গেছে। কেবল তোমার কাছে একটু খেলতে নাই, তুমি যাও একটু বসে থাকো ওর সাথে। ও মা, ও দিদুন, তুমি কেন চলে গেলে? আমি তো গল্প করছিলাম তোমার সাথে সুখ দুঃখের, তুমি কি সেটা বোঝো না? বোঝো না তুমি সেটা? হ্যাঁ হ্যাঁ। আমার ছেলের কোল বালিশই শেষ হচ্ছে না, এই দেখো মা আবার বানানো করিয়েছে, নরম নরম ছোট্ট ছোট্ট দেখে জেঠু এনে দিয়েছে। মা যখন কলকাতায় ছিল তখন দুটো সেট, একটা সেট এনে দিয়েছিল,
ওর ঠাকুমা দাদু এনে দিয়েছে আরেকটা সেট কোল বালিশে, ও সারা বিছানা ছড়িয়ে কোল বালিশ ছড়িয়ে শুতে পারবে এইরকম ব্যবস্থা করে দিয়েছে। এই দেখো কোল বালিশের মধ্যে ঢুকে গেছে গো। হ্যাঁ, তোমরা এতদিন আমাদের এই সোফাটাকে দেখেছো যে ঢাকা ঢুকি দেওয়া কভার পরানো। আজকে তোমাদের দেখাবো আমাদের সোফাটা অরিজিনালি কেমন দেখতে উইথাউট জামা। মা বলছে জামা ছাড়া, তো সেটা তো কখনো দেখানোই হয়নি তোমাদের। আমরাও শেষ করে দেখেছি, মনে নেই কভার পরানোর জন্য। আজকে বিদায় নেওয়ার আগে একবার দেখিয়ে নিই। এই দেখো, এইটা হচ্ছে অরিজিনালি আমাদের সোফাটা, যেটা অনেক সুন্দর দেখতে। মা যাতে এগুলো নষ্ট না হয়ে যায় সেজন্য সবসময় কভার পরিয়ে রাখতো, তার কারণে এই সুন্দর জিনিসটা দেখাই যেত না। সোফাটার কিছুই হয়নি, একদম ঠিকঠাক আছে, বাট ওই কারণে রিপ্লেস করা হবে। এই সোফাটার সাথে অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে আমার আর মায়ের। মা মনে আছে তোমার? তখন আমার কোন ক্লাস মা? 7-8 হবে। হ্যাঁ 7-8-এ পড়ি আমি তখন। তো না 8-9 হবে, 7 হবে না, 8-9 হবে। 8-9 তখন মায়ের খুব বেশি একটা সোফার শখ, বাড়িতে একটা সোফা রাখবে। আমি আর মা বোলপুরে গেছি, মানে মেন মার্কেটে গেছি মার্কেটিং করতে। তো মা বলছে জানিস তো আমার খুব শখ একটা সোফা কেনার, তো চলো না দেখে আসি। তখন মা বলছে না, তখন মানে ভাবলেই কিনে নেব সেটা খুব বেশি কঠিন, এখনো সেটা কঠিন, বাট তখন খুব বেশি কঠিন ছিল। তো মা বলছে যে না রে এখন পারবো না, ছেড়ে দে। আরে চলো না একবার গিয়ে দেখেই আসি। আমি তো তখন দেখছি যে এইটার মাপ অনুযায়ী মা একটা দড়ি বা সুতো নিয়ে গেছে, ঠিক আছে, সুতো মানে একটা ওই সায়া ঠায়ার যে দড়িগুলো হয় না, পরাই আমরা প্যান্টের দড়ি, ওই একটা দড়ি নিয়ে গেছে মা মাপটা। মানে মায়ের মনে এতটা ইচ্ছা কিন্তু সাহস করতে পারছে না। তুমি এরকম দড়ি নিয়ে মাপ নিয়ে যাচ্ছ না, চলো যাই। তো দুজনে মিলে আমরা সাহস করে গেছিলাম, ইনভেস্ট করেছিলাম এই সোফাটার পেছনে। তারপরে আমরা খুব আনন্দ করে সোফাটা কিনে বাড়িতে নিয়ে আসি, এবং সেই আমার 7-8 থেকে আজ অব্দি সোফাটা খুব যত্ন করে আমাদের রাখা এবং খুব প্রিয়। এবং ওই প্রথম মনে হয়েছিল ওয়াও বাড়িতে একটা দারুণ কিছু হয়েছে নিজেদের জন্য। এটার সাথে অনেক ইমোশন আছে। গুনগুন এটার মধ্যে প্রচুর খেলে ধুলে বড় হয়েছে, তো প্রচুর ইমোশন এই সোফাটার সাথে। যাই হোক, এটা যাবে আর এটা নতুন আসবে। আমাদের নতুন সোফা চলে এসছে। আমার ছেলে ঘুমিয়ে কাদা, কি দেখবে আর কি দেখবি, আসছে। আগে এখানে রাখো, হ্যাঁ চেন দেওয়া রয়েছে। না এটা চেন না, এটা আমাদের ফার্স্ট কাপড়, এটা চেন দিয়ে মানে সেলাই করা আছে। পুরোনো সোফা আমাদের টাকা বাবু, এই সোফাটা তুই কত শুয়েছিস মনে আছে? এই সোফা এখন টাকা। তিন্নির সব থেকে বেশি মন খারাপ হবে, কারণ তিন্নি বলতো আমার জন্যই কাকিমা সোফাটা কিনেছে, কারণ প্রত্যেকদিন দুপুরে এসে ওই সোফাটাতে শুতো। এই তিন্নি তোর সোফা চলে গেল, ভালো সোফা আসছে। এই যা পুরোনো জিনিসের সাথে একটা আলাদাই ইমোশন থাকে। এই যে সোফা, আমাদের নতুন সোফা কাম বেড। সাদা মাটা, তার মধ্যে বেশ সুন্দর। খুবই সুন্দর। ঢুকছে না, এই একটা সমস্যা। দেখো পালিশটা না উঠে যায়, ঠোকায়। একদম মাপের মতো, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। ফেলবো? হ্যাঁ ফেলে। পিসিকে দাও। ও পিসি, ও বধু, তুমি দেখো এদিকে যাওয়ারও জায়গা রইল, একদম মাপের মতো। প্রচন্ড চাঁদি পাটা গরমে আমি আর মা আমাদের নতুন সোফাতে অ্যাশ করে বসে নিয়েছি চার মুড়ি আর আমাদের মুড়ি মাখা, এসব থেকে খাইনি।
খাইনি। আর এমনি একটু এখন ঘুমিয়েছে, এই যে নড়ছে, কুচকুচ করছে। ও মেজমা কি খুশি, উঠে গেছে। এই যদি এসে দেখতো ঘুমাচ্ছে, মেজমার দুঃখ হয়ে যেত। দেখো আমার ছেলের এখন টামি টাইম চলছে, মেজমা ব্যবস্থা করেছে, আরাম নিচ্ছে শেষে। টিকিট কাটবো আমি এবার, টিকিট বসাবো আমার ছেলেকে দেখতে আসে। হয়ে গেছে পাওয়ার অফ, আর অবস্থা দেখো সব অন্ধকারে। বাচ্চাটাকে এখানে নিয়ে শুয়ে আছি, এত মশা, এত মশা, কখন চোখে কামড়ে দেবে ভয়েই মরছি। বাইরে একটু শান্তি পেলো, বাচ্চাটা একটু শান্তি পেলো। কি চাপ লাগছিল আমার, কারেন্ট যদি আর না আসে কি হবে। সোফা ট্রায়ালে এখন জামাই, তোমার বউ এতদিন ওইটা বুক করেছিল, এবার তুমি করো। আসবি? ঠিক হ্যাঁ। আজকে মানি এসে আর দেখতে পাইনি জাগা অবস্থায়, উনি ঘুমাচ্ছেন, কথা বলছে। হ্যাঁ না, বেলা বসের সাথে কথা বলছে। টাটা। ও তো থাকবে, তুই চলে যা, সোফাটা তো ও দখল করেছে। আলে বাবালে, ঠিক ঠিক ঠিক, এটাই তো টান, আমরা তো এটাই চাই, ও এটাই চাই। একদম শৈবাল তোমাদের ভরসাতেই নিশ্চিন্ততা গেছে, যে এনি ক্রাইসিস এনি কিছু তোমরা আছো আমার সাথে।